দীর্ঘ ১৭ বছর পর নিজ গ্রামে যাচ্ছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। শনিবার সকালে ঢাকার গুলশান বাসা থেকে রওনা দেওয়ার কথা রয়েছে তার। সেখানে নিজ নির্বাচনী এলাকা মদনমোহনগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন খাঁটি বাংলার এই জনপ্রিয় নেতা। রোববার ঢাকা থেকে রওনা দেওয়ার পর নিজ এলাকায় ৩ দিন অবস্থান করবেন তিনি। ৩ উপজেলায় ১ দিন করে সময় দিবেন। রোজার আগেই ঢাকায় চলে আসবেন। এই সময় বাবরের সঙ্গে যাবেন স্ত্রী, সন্তান ও নেতাকর্মীরা। প্রথমে তিনি যাবেন মদনের নিজ বাড়িতে। পরিবারের লোকজন সেখানেই থাকবে। বাড়িতে থেকেই মোহনগঞ্জ ও খালিয়াজুর সফর করবেন তিনি। এদিকে ১৭ জানুয়ারি দীর্ঘ কারাভোগ শেষে মুক্ত বাতাসে ফেরেন বাবর। কারাগার থেকে বের হওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি এবং রাজধানীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেন। বাসায় ৮ দিন থেকে ওমরা হজ পালনের জন্য সপরিবারের সৌদির উদ্দেশ্যে রওনা দেন। পরে ৩১ জানুয়ারি স্ত্রী, ২ মেয়ে, ২ ছেলে সহ ঢাকার এমিরেটস এয়ারলাইন্স থেকে সরাসরি বের হন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। স্থানীয় সময় রাত ১০টায় বিমানটি দুবাই পৌঁছায়। আর এর মধ্যেই বুকে ব্যথা অনুভব করেন তিনি। বিমানবন্দর থেকে নামার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর ভর্তি করা হয় দুবাই হাসপাতালে। সেখানে চিকিৎসা শেষে তিনি আবারও সৌদির উদ্দেশ্যে রওনা দেন। মদিনায় পৌঁছানোর পর লুৎফুজ্জামান বাবর মসজিদে নববীতে নামাজ আদায় করেন। পরে তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করেন। এরপর তিনি পবিত্র মক্কা নগরীতে সপরিবারে ওমরা হজ পালন করেন। সৌদি থেকে ব্যাংককের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেন তিনি। সেখানে চিকিৎসা শেষে শুক্রবার ২১ ফেব্রুয়ারি বেলা ১২টা ৩০ দিকে ঢাকায় পৌঁছান তিনি। আর সেখান থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।